দর্শক, এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, যেহেতু এক্সিলারেট এনার্জি থেকে এখন আবার পুরোদমে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, সেক্ষেত্রে আজকের দিনের পরিস্থিতি কেমন দেখছেন জ্বালানির? না ফারুক, আসলে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এক মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে দেশের মানুষ, একদম বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্রে পর্যন্ত এই সংকটের প্রভাব পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে যানবাহনের চালকরা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই গ্যাসের জন্য, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। চাহিদার তুলনায় 3 ভাগের 1 ভাগ বা কোনো কোনো ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন, যার কারণে তাদেরকে কিন্তু বারবার এই কর্মঘণ্টা নষ্ট করে গ্যাসের সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য। এবং এই সিএনজি যানবাহন চালকদের যেই দুরবস্থা, এর পাশাপাশি কিন্তু আমরা বাসাবাড়িতে একই দুরবস্থা দেখছি। সেখানের পরিস্থিতি আরেকটু ভয়াবহ বলা যায়, কেননা তাই সেখানে প্রতি মাসে 1080 টাকা করে যারা গ্যাসের বিল দিচ্ছেন, তারা সারা মাস গ্যাস ব্যবহার করতে পারছেন না, অথচ মাস শেষে বিল দিতে হচ্ছে। এইটা এই স্বল্প আয়ের মানুষের জন্য যেমন কষ্টকর, তেমনি এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মানুষের জন্য একটা বাড়তি বোঝা তৈরি করছে। এবং সেটা নিয়ে আসলে সরকার কি ভাবছে এখনও তাই স্পষ্ট নয়। যারা এলপিজি ব্যবহার করছেন তাদেরকেও বাড়তি দাম গুনতে হচ্ছে। আমরা যদি শিল্প কলকারখানায় এই গ্যাসের যে ব্যবহার সেটা সম্পর্কে একটু বলতে চাই, সেখানেও আসলে গত 1 মাস ধরে তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এক্সিলারেটে গ্যাস সরবরাহ নষ্ট হওয়ার পর থেকেই কিন্তু এই সংকটটা বেড়েছে এবং এখন পর্যন্ত ঠিক হয়নি। পেট্রোবাংলার সবশেষ তথ্য আমাদের কাছে যেটা আছে, সেটা গতকালকে পর্যন্ত 217 কোটি ঘনফুট হারে গ্যাস তারা সরবরাহ করতে পারছে। অর্থাৎ এখনও কিন্তু প্রায় 50 কোটি ঘনফুটের মতো গ্যাসের সংকট রয়েছে স্বাভাবিক সরবরাহের তুলনায়। তো সেই জায়গা থেকে আসলে সরকার কিভাবে এটি সামাল দিবে সেটা আসলে সরকারের কাছেও স্পষ্ট নয়। গতকালকে আপনি জানেন যে অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে আসলে গ্যাসের যে সংকট, এটি আসলে চাইলে যে কোনো সময় সমাধান করা সম্ভব নয়। একদিকে অর্থের ক্রাইসিস রয়েছে, অন্যদিকে হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, অন্যদিকে হচ্ছে উৎসের গ্যাসের যে উৎস, সেই উৎসেরও কিন্তু একটা ঘাটতি রয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে গ্যাসের যে সংকট এখন চলমান রয়েছে, এই সংকট নিরসনে সরকারকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং সেই পর্যন্ত আসলে মানুষ কিভাবে তাদের প্রয়োজন মেটাবে সেটাই এখন দেখার বিষয়। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।